ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত ইসলামকে শেয়ার বাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সালমানকে ১০০ কোটি এবং তার ছেলে শায়ানকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুলাই বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া অনিয়মের সঙ্গে জড়িত থাকায় বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত, আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের কাজে নিষিদ্ধ করা হয়েছে। ১৫০০ কোটি টাকার আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ জিরো কুপন বন্ড এবং ৩০০০ কোটি টাকার বেক্সিমকো সিকিউরড কনভার্টেবল অর রিডেমেবল অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুক বন্ড ইস্যুতে জালিয়াতি ও অনিয়মের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, এ দুটি বন্ড ইস্যুতে জালিয়াতির তদন্তে গঠিত পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিএসইসি শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে। বর্তমানে হত্যাসহ বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি মামলা এবং শেয়ার বাজারে বিভিন্ন অনিয়মের ঘটনার মামলায় কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।